আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি যখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, ধরে ধরে 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ কথা দেয়নি। আমি আমার ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক, ও তো একটা উগ্রপন্থীও হতে পারে। আমি ছেলে বানাবো না, আমি জানতাম না। আমার পরিবার দিয়েছে, পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড, হ্যাঁ সবকিছু ওই পার্টির তরফে থেকে করেছে। পার্টি বাড়ানা খাবে, ও চালানা খাবে। আমার তো এমনি তো ভয় সব সময় আছে, কেন আমাকে মেরে দিতে পারে। দর্শক দেখছেন, এই মিডিয়া এই খবরটাকে সামনে এনেছে এবং দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ভাইরাল হচ্ছে। এই ব্যক্তি নিজেই স্বীকার করছেন যে একজন বাংলাদেশ থেকে এসে ওনাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করেছেন। তো উনি পরে জানতে পেরে উনিও ছোটাছুটি করেছেন। শুনলেন তো আপনারা কি বললেন। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এটাই তো আমরা বলে আসছি, আপনারা অনেকে বলে আসছেন, যেখানে অনেকেই বাবা ভাড়া পেয়ে গেছেন, বাবা সাজিয়ে নিয়ে ভোটার কার্ড করে ফেলেছেন। কেউ শ্বশুরকে বাবা সাজিয়েছেন, কেউ বা অন্য কাউকে, এইভাবে সাজিয়ে, এবং পার্টির কথাটা উঠে এলো, পার্টির লোকেরা এগুলো করতে সাহায্য করেছেন। তো করে টোরে যারা ওপার থেকে আসা বাংলাদেশি, তাদেরও একটা স্থায়ী ঠিকানা বানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে মেয়েদের সঙ্গে বিয়েও দিয়ে দেওয়া হয়েছে, পুরো সংসার পেতে। এটা তো হতে পারে না একটা অন্য দেশ থেকে এসে একেবারে সংসার পেতে ফেলা, এখানকার বাসিন্দা হয়ে যাওয়া, স্থায়ী ঠিকানা করে ফেলা, ভোটার হয়ে যাওয়া, সরকারি সুযোগ সুবিধা সব নেওয়া। এটা তো হতে পারে না, এটা তো মগের মূল। ওপার থেকে এসে বসে যাও যা খুশি। এবং আমাদের দেশের যে আইন আছে সেটাকে তো পারমিট করে না। আইনে একটা প্রবিধান দেওয়া হয়েছে, CAA, দেখেছেন আপনারা। যারা ওপার থেকে ধর্মীয় অত্যাচারে আসছেন, ধর্মীয় অত্যাচারে, ইচ্ছে হলে চলে এলাম ওটা না, ধর্মীয় অত্যাচারে যারা আসছেন তাদেরকে একমাত্র স্থান দেবে ভারত। নাও দিতে পারতো, কিন্তু ভারত একটা ওই দিক দিয়ে একটা উদারতা দেখিয়েছে। ধর্মীয় ওপার থেকে এই কি মাহবুর দফাদার নাকি নাম দেখছি, তার আবার ধর্মীয় অত্যাচার কি হবে সেখানে? বাংলাদেশ তো মুসলিম দেশ, সেখানে তো ধর্মীয় অত্যাচারে তাকে তো আসতে হবে না। অন্য ধান্দায় এসছেন, অন্য উদ্দেশ্য নিয়ে এসছেন, তাকে কেন জায়গা দেবে আমাদের দেশ? কিন্তু এখানকার ওই তাদের স্বার্থে টাকা পয়সা হয়তো নিয়েছে নেত্রীরা, নিয়ে ওই লোক সাজিয়ে বাড়ি থেকে ডকুমেন্ট নিয়ে বাবা বানিয়ে দিয়েছেন, দিয়ে ভোটার কার্ড করে ফেলেছেন। তো এখন তিনি সবকিছুই এখানে পাচ্ছেন, ভোটার হয়ে গেছেন। তো এবার বাবার নজরে, বাবা বলতে ওনার নজরে এসছে বিষয়টা, উনি বলছেন, খুব উগড়ে দিচ্ছেন এবং ওনার আশঙ্কা সবই প্রকাশ করছে। আতঙ্কবাদীও তো হতে পারে, সত্যি তো, যে কেউ এসে একটা এখানকার আইডেন্টিটি নিয়ে কিছু হয়ে গেল, আর যখন সত্যি কোনো কাণ্ডে ধরা পড়বেন, তখন তো বাবার নাম হিসেবে রয়েছে, তাকেও তো ফাঁসতে হবে, তো তাকেও তো প্রশ্নের মুখে পড়তে হবে। তো যদি এইরকম হয়, ওনার বক্তব্য যে আমি কোনোভাবে নেওয়া হয়েছে, উনি স্বেচ্ছায় সব ডকুমেন্ট দিয়েছেন, এটা বলতে চাইলেন না, যেটা এখন দেখতে পাই। আমি জানি না পেছনে আবার কোনো হয়তো কেউ বলবেন এখন উনি এরকম করছেন, তখন হয়তো দিয়েছেন সবকিছু সজ্ঞানে, সেটা আরো ডিটেলস তদন্ত করলে বোঝা যাবে। কিন্তু এখন তো প্রকাশ্যে অন্তত বলছেন, আর এখানে সেখানে গেছেন কেনই বা বাদ হয়নি, কেনই বা ব্যবস্থা হয়নি? যখন উনি বলছেন আমি বলেছি কেন ব্যবস্থা হবে না? কিসের কারণে হবে না? তাদের প্রভাব, প্রশ্ন অনেক রয়েছে। কিন্তু এটা তো পরিষ্কার হচ্ছে যখন মিডিয়ার সামনে উনি ওপেনলি বলছেন, গোপন একেবারে, দেখুন, শুধু গোপন ক্যামেরা না, প্রকাশ্যে ক্যামেরা অন, মাইক আছে সামনে, প্রকাশ্যে সচেতন ভাবে কথাগুলো বলছেন। এটাই তো ব্যাপার। এবং বসিরহাট বলা তো, তার এবং ওই এলাকাতে আমরা অনেক শুনেছি প্রচুর বাংলাদেশি স্থায়ী ঠিকানা করে ফেলেছেন, ওই বাবা কাকা সাজিয়ে, বাবা ভাড়া নিয়ে সব আইডি কার্ড বানিয়ে ফেলেছে। একটা উদাহরণ এটা এলো, তার ওই যে দাবিটা উঠছিল প্রচুর বাংলাদেশি এখানে, তো সেটাকে কোথাও প্রমাণ করছে। তবে দর্শক, আমি এই যে ফর্ম ফিল আপটা করা হয়েছে না, এখানে তো একটা নাম্বার দিতে হয়, নাম্বার, নিজের নাম্বারটাই দিতে হয় প্রথম দিকে। আমরা আমাদের নাম্বারই দিয়েছি। তো আমি ওই নাম্বারে ফোন করেছিলাম, দর্শক, যে দেখি ফোনটা কে ধরছে। তো ফোনটা করার পরে কি কথা হলো দর্শক, একটু কে ফোনটা তুলেছেন, কি কথা হয়েছে, আমি একটু আপনাদেরকে শোনাই। দেখুন কার নাম্বার দেওয়া হয়েছে, একটু দেখুন। হ্যালো, মাহবুব দফাদার নেই? না, ফোনটা তো ওনার না, ওটা কার? আমার ফোন। কোথায় গেল? জানি না। আপনি কে হন তাহলে? আমি কিন্তু এগুলো চলবে না, দিন আসবে সবাইকে তাড়ানো হবে এখান থেকে।